হাই ফ্রেন্ড, বিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ টিপস নিয়ে এসেছি। আগে যে আপনারা রেসিডেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অ্যাথেন্টিকেশন সার্টিফিকেট, এই অনলাইনে কিন্তু এই সার্টিফিকেটগুলি আবেদন করে এই সার্টিফিকেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি আজকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, সেই প্রসেস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। এবং ভিডিওটি আপনারা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু আবেদন পদ্ধতিটি দেখাবো। সার্চ বারে টাইপ করব WPMS। এই দেখুন ফার্স্ট যে অফিসিয়াল ওয়েবসাইটে এসে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অফিসিয়াল হোম পেজে চলে এসছে। এখানে এরপর যে উপরে দেখুন আছে সিটিজেন কর্নার, ওটাতে আমি ক্লিক করব। ক্লিক হওয়ার পর দেখুন নেক্সট পেজ চলে এসছে। এখানে দেখুন ইংলিশ, বেঙ্গলি, নেপালি তিনটা ল্যাঙ্গুয়েজে আপনারা কিন্তু সার্টিফিকেট আবেদন করতে পারবেন। তো এখানে লেখা আছে দেখুন উপরেই লেখা আছে রেসিডেন্স সার্টিফিকেট আবেদন করতে পারবেন, ক্যারেক্টার, ইনকাম, সেম পার্সন, ডিস্টেন্স, কাস্ট অ্যাথেন্টিকেশন, আনমেরিড, এই সার্টিফিকেটগুলি আপনারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন। এবং দেখুন উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সার্টিফিকেট, কিন্তু এখান থেকেই কিন্তু আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। পেজটিকে স্ক্রল ডাউন করলাম এবং এই যে চেক বক্স আছে এই চেক বক্সে আমি প্রথমে ক্লিক করব। ক্লিক করার প্রসিড যে অপশানটি আছে এটাতে ক্লিক করব। তারপর এখানে সিটিজেন সাইন আপ, এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে প্রথমে সাইন আপ করতে হবে। তো প্রথমে মোবাইল নাম্বার ইনপুট করে দিচ্ছি আমি। তো আমি এখানে মোবাইল নাম্বার ইনপুট করে সাইন আপ করে নিচ্ছি। তারপরে ওটিপি অপশানে ক্লিক করব। তারপরে একটা ওটিপি যাবে ওই মোবাইল নাম্বারে। সাবমিট ওটিপি ক্লিক করার পর একটা ওটিপি যাবে মোবাইল নাম্বারে, সেই ওটিপিটাই এখানে ইনপুট করে দিতে হবে এই এন্টার ওটিপির ঘরে। তো আমি এখানে ওটিপিটা ইনপুট করে ফেলছি। ওটিপি ইনপুট করে ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশানটিতে ক্লিক করব। দেখুন নেক্সট পেজ চলে এসছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেটের জন্য। দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসছে। এরপর এখানে ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবো, অর্থাৎ জেলা। ব্লক নেম সিলেক্ট করব এখানে। তারপর গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করব। তারপর সংসদ, এখানে সংসদ আপনাদের যিনি মেম্বার তার নাম এখানে কিন্তু শো করবে, তার সংসদ নাম্বার দেখে নেবেন এবং এখানে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের সংসদ নাম্বারটি। সংসদের পাশে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের যিনি মেম্বার তার নাম শো করবে। তারপর এখানে সলিউশন দেখে নেবেন, মিস্টার মিসেস যেটা হচ্ছে আপনাদের সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। অ্যাপ্লিকেশন নেম এখানে দিয়ে দেবেন যিনি আবেদন করছেন। অ্যাপ্লিকেশন নাম দেওয়ার পর গার্জেন নেম দিয়ে দেবেন, এখানে গার্জেন নেম দিয়ে দিলাম। তারপর গার্জেনের সাথে ক্যান্ডিডেট অর্থাৎ আবেদনকারীর কী সম্পর্ক সেটা এখানে টাইপ করে দেওয়ার পর দিবেন। তারপরে অ্যাড্রেস ফিল আপ করে দেবেন আপনাদের অ্যাড্রেস বা ঠিকানা আমি দিয়ে দিলাম। তারপর পোস্ট অফিস, এখানে যে আপনাদের পোস্ট অফিস সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। তো আমি আমার পোস্ট অফিস টাইপ করে দিলাম। তারপর পুলিশ স্টেশন, আপনাদের যে থানা সেই থানা বা পুলিশ স্টেশন এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর ভিলেজ, আপনাদের যে গ্রাম সেই গ্রাম এখানে সিলেক্ট করে নেবেন। তারপর পিনকোড, আপনাদের যে পিনকোড এখানে আপনারা পিনকোড দিয়ে দিবেন। তারপর দেখুন ডেট অফ বার্থ, ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ অর্থাৎ যিনি আবেদন করছে তার ডেট অফ বার্থ এখানে কিন্তু ইনপুট করে দেবেন। এখানে ক্যালেন্ডারে আপনারা ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন, আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তারপর এইদিকে চলে আসবেন। দেখুন এখানে লেখা আছে সার্টিফিকেট টাইপ, আপনি এখানে কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট করতে পারেন, ইনকাম সার্টিফিকেট করতে পারেন, রেসিডেন্স সার্টিফিকেট করে যেটা আপনার প্রয়োজন সেই সার্টিফিকেট আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো আমি এখানে দুটি করব, ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তাই আমি দুটি ঘরে টিকমার্ক দিয়েছি। অ্যানুয়াল ইনকাম এই যে আছে এই অ্যানুয়াল ইনকাম আপনারা দিয়ে দেবেন, বাৎসরিক আয়। তারপর সোর্স, আপনি কিভাবে ইনকাম করেন সেই সোর্স এখানে দিয়ে দেবেন। তারপর সিলেক্ট ডকুমেন্টস, এখানে আধার কার্ড দিয়ে দিলাম। ডকুমেন্ট নাম্বার, আপনাদের আধার কার্ডের নাম্বার এখানে টাইপ করে ফেলবেন। আপলোড ডকুমেন্টস, এখানে আধার কার্ডের ডকুমেন্টসটি আপলোড করে দেবেন। তারপর সেকেন্ড যে আছে সেটাও
আপনারা আধার কার্ড করবেন বা আপনারা চাইলে ভোটার কার্ডও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যা সিলেক্ট করবেন তা কিন্তু এখানে নাম্বারটি ইনপুট করে দেবেন এবং আপলোড যে ডকুমেন্ট আছে সেখানে কিন্তু আপলোড করে দেবেন। পিডিএফ ফাইল হবে 2 MBর মধ্যে। দেখুন আমি আপলোড করে ফেললাম। তারপর এখানে দেখুন মেম্বারের আপনারা একটি লিখিত বা সার্টিফিকেট মেম্বার দিতে পারেন। তো আমি সার্টিফিকেট দিচ্ছি, আপনাদের যেটি প্রয়োজ্য আপনারা সেটি দেবেন। তারপর ছবি আপলোড করে দেবেন 100 কেবির মধ্যে, কিন্তু জেপিজি ফাইলে ছবি আপলোড করে দেবেন। তারপর আমি সাবমিট যে অপশান আছে এটাতে আমি ক্লিক করব। দেখুন হয়ে গেছে। সাবমিট করার পর দেখুন অ্যাপ্লিকেশানটি হয়ে গেল। অ্যাপ্লিকেশান সার্টিফিকেট টাইপ দেখুন আমি ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লিকেশান নেম দেখুন এখানে দিয়ে দিয়েছে, অ্যাপ্লাই ডেট আমি যে ডেটে অ্যাপ্লাই করছি সেই ডেটটাও দিয়ে দিয়েছে। দেখুন স্ট্যাটাস অফ সার্টিফিকেট দেখুন লেখা আছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভেল। দেখুন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভেল, এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনারা এই সার্টিফিকেট অ্যাপ্রুভেল হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে আমি পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের কাছে আনতে পারি।